আপনি আসেন, 11 বছর হিসাব করে আসবেন। ব্যারিস্টার আরমান, আমান আজমির 8 বছর, আর আমির হামজার 3 বছর। এই কথা বলেন না কেন? আমরা বেশি চাই না, যতটুকু করেছেন অতটুকু করবো। জেলখানায় আমার এই গেছে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন। আমার বউ, মেয়ে, ছেলে, আমার মা বাবা বেঁচে আছে কিনা আমি তাও জানি। আপনি কেন এত কষ্ট দিলেন? আর যা খাওয়াইয়েছেন মনে হচ্ছে কেউ মাখিয়ে মাখিয়ে খাবার আমার দিত। এই কারণে তো শরীর নষ্ট হয়ে গেছে। কিছু কথা বললে আমি আর হুঁশ পাই না। ডাক্তাররা বলছে ভেতরে অনেক পয়জন আছে, এগুলো বের করা লাগবে, স্বাভাবিক হতে সময় লাগবে। আপনি যা করেছেন, শুধু আমির হামজার মামলার আসামি আপনারা না, এই টপ টু বটন ছাড়াই জড়িত আছেন আমি জানি, সবগুলো আল্লাহর মামলার আসামি। এটা আমি বানালাম। সূরা শুরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াত প্রথম অংশে আছে। বাংলাদেশে এখন প্রায় 66টা তাফসীর পাওয়া যাচ্ছে। যে কোনো তাফসীর দেখবেন এই কথা লেখা আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস। অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব জালেমদের বিরুদ্ধে, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। সুতরাং এদেশে যিনি বিদায় নিয়েছেন, সে লক্ষণ সেন বিদায় নিয়েছিল 850 বছর আগে। তার উত্তরাধিকারী এই যে কয়েক মাস আগে বিদায় নিল, ইনি সহ যারাই দায়িত্বে ছিলেন আপনারা সব আল্লাহর মামলার আসামি। ইয়াজলিমুন নাস দিয়েছেন আল্লাহ, ইয়াজলিমুন আল মুসলিমুন না, যে শুধু মুসলমানকে অত্যাচার করেছেন না। আজ আমরা যা দেখতে পাচ্ছি গোপন ষড়যন্ত্রে, আমি আশা করব আপনারা থামবে। এরপরও যদি আপনার বৃদ্ধি বাড়তেই থাকে, এখনো পর্যন্ত অনেকের বৃদ্ধি বাড়ছে। আপনার দুনিয়া তো শেষ হয়ে গেছে, আখিরাতটাও শেষ, এখনো তওবার দরজা বন্ধ হয়ে যায়নি। আপনাদেরকে আমরা কোরআনের জন্য, আল্লাহর জন্য ভালোবাসি, এজন্য আসেন ফিরে, এখনো সময় আছে। গত কয়েকদিন আগে দিনাজপুরে 10 জন মানুষ মুসলমান হয়েছে। তার আগে 2 জন হয়েছে চুয়াডাঙ্গায়, এর আগে 1 জন হয়েছে গাইবান্ধায়। দেখতে যা পাচ্ছি 78% থাকবে না, 100 ভাগের 100 ভাগ মানুষের দেশে ইসলাম চাইবে রাষ্ট্রীয়ভাবে ইনশাআল্লাহ। একটু সময় দেন ভাই। ওয়ালাকিন কাযযাবু আয়াতের তাফসীর পড়তে গিয়ে আজকে দেখছিলাম ইবনে কাসিরে, তিনি বলেন নবী এবং রাসূলদেরকে যারা মিথ্যা প্রতিপন্ন করছেন, আমার তো মনে হচ্ছে 1500 বছর আগে না, বাস্তবে আয়াত এই 2024 সালে আল্লাহ নাজিল করেছে। ওয়ালাকিন কাযযাবু, যারা মিথ্যা মনে করেছে রাসূল আর নবীদেরকে। এখন নবী আর রাসূল নেই, নবী রাসূলের উত্তরাধিকারী নায়েবে রাসূল ওলামা ইকরাম আছে। এই কথা বলে না কেন? সুতরাং এদেশে আলেমরা এবং জ্ঞানী মানুষ যারা কোরআন হাদিসের উপরে পাণ্ডিত্য, এই মানুষগুলো এদেরকে অনেকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য বিভিন্ন কায়দা কৌশল খুঁজতেছে। আমি ইঙ্গিত দিলাম, শুধু আপনারা সাবধান থাকবেন। ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, নয়তো আল্লাহ আযাব যখন আসবে, এই সমস্ত কাজ কারবারের জন্য যখন পাকড়াও করবে, সময় কিন্তু আর দম ফেলানোর জন্য পাওয়া যাবে না। সূরা আরাফের 100 নম্বর আয়াতে আল্লাহ এই ঘোষণাটা দিয়েছেন, আওয়ালাম ইয়াহদি লিল্লাযিনা ইয়ারিসুনাল আরদা। আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো কি, এদেরকে জালেম বিদায় নেওয়ার পরে যে আমি একটা প্রতিষ্ঠা দিলাম, জমিনের উত্তরাধিকারী বানালাম, এরপরও যদি এরা পাপে নিমজ্জিত হয়, এরা কি মনে করে না যে আমি আল্লাহ ওদের মতো এদেরকেও ধরতে পারি? বারবার সমন্বয়করা এটাই কিন্তু দেশে মেসেজ দিচ্ছে। বিতাড়িত জালেমদের মতো আচরণ যদি আগামীতে কেউ করে, তাদের অবস্থা হবে আরো শোচনীয়। সুতরাং সিরাতুন নবীর এই অনুষ্ঠানে আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া লাগবে আল্লাহর নবীর সিরাতকে এই পৃথিবীতে বাস্তবায়ন করে ইসলামী রাষ্ট্র উপহার দেওয়া। মান মাতা ওয়ালাম ইয়াফজু, যে ব্যক্তি মরে গেল কিন্তু এই চিন্তা ভাবনা তার ছিল না যে দ্বীন ইসলাম, আল্লাহর নবীর আদর্শ জমিনে কায়েম হোক, মাতা আলা শুবাতিন মিনান নিফাক, সে লোকটা মুনাফিক হয়ে মরবে। আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই? সুতরাং আমরা ওই আলগা এবং পাগলা মনোভাব নিয়ে নয়, আল্লাহর নবীর সিরাতকে মনে প্রাণে ধারণ করি, বাস্তবে যেন রূপ দিতে পারি। এই রবিউল আওয়ালের আসল শিক্ষা যেন এটা হয়।
আমার মাথার এবং শরীরের অবস্থার দিকে তাকিয়ে আর বারবার যে লাইফ সাপোর্টে আছে ম্যাডামই চিন্তা আসতেছে, আমি শেষ করে দিলাম। আগামীতে আসলে, আমি এসেছি অনেক আগে, সেই বিকাল 4:30টার সময়। আপনারা নিয়ে আসতে এত দেরি করবেন আমি জানি না, কিন্তু আমি এসার পরে তুলে দিলে রাত 10টা পর্যন্ত কথা বলে চলে যেতাম। বিমানের টিকিট কাটা আছে, এর জন্য আজকের মতো ক্ষমা চাচ্ছি, মাপ চাচ্ছি। আগামীতে কোনো জায়গায় আসলে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানের দিকে তোমার কুদরতের নজরটা দিয়ে দেখো। লক্ষ লক্ষ নারী পুরুষেরা নবীর সিরাত শোনার জন্য তারা অধীর আগ্রহ নিয়ে বসে আছে। বিশ্ব নবীর আদর্শ ধারণ করার জন্য, শোনার জন্য যাদের এত আগ্রহ, এদেরকে তুমি হযরত ওমরের মতো বানিয়ে দাও। সারাটা জীবন যে অপরাধ করেছি, অপরাধগুলো তুমি এই মুহূর্তে আমাদের মাফ করে দাও। জালেমদেরকে বিদায় দিয়ে আল্লাহ তাআলা মন